ছবিতে যে টুলসটি দেখতে পাচ্ছেন, এখান থেকে 10টি টুলসের সঠিক নাম বলুন তো। জানি কেউ বলতে পারবেন, আবার কেউ বলতে পারবেন না। অথচ এই টুলসগুলো ইলেকট্রিক্যাল কাজে সচরাচর ব্যবহৃত হয়। আমাদের দেশে অনেক ইলেকট্রিশিয়ান আছে যারা এই টুলসগুলো সচরাচর ব্যবহার করে, কিন্তু সঠিক বা স্ট্যান্ডার্ড নাম জানে না। যেমন এই টুলসটি আমরা কম বেশি সবাই সেলাই রেঞ্জ হিসেবে জানি বা রেঞ্জ হিসেবেও জানি, কিন্তু এর স্ট্যান্ডার্ড নাম কিন্তু অ্যাডজাস্টেবল রেঞ্জ। এমন অনেক টুলস রয়েছে যেই টুলসগুলোর সঠিক নাম আমরা জানি না, কিন্তু ব্যবহার করি। ইলেকট্রিক্যাল লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে গেলে কমপক্ষে 5টি টুলসের সঠিক নাম জিজ্ঞাসা করবে। যদি সঠিক নাম বলতে না পারেন, তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবেন না। তাই যারা নতুন ইলেকট্রিক্যাল কাজ শিখতেছেন বা লাইসেন্সের জন্য আবেদন করবেন বা ইলেকট্রিক্যাল কাজ শিখে বিদেশ যেতে চাচ্ছেন, তাদের জন্য এই টুলসের সঠিক বা স্ট্যান্ডার্ড নাম জানা অত্যন্ত জরুরি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত 40-50টি টুলসের সঠিক বা স্ট্যান্ডার্ড নামগুলো এবং তার ব্যবহার, এবং কোনটা কোন কাজে ব্যবহৃত হয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই যেটি দেখাবো সেটি হচ্ছে নিয়ন টেস্টার, কিন্তু আমরা এটিকে টেস্টার বলে থাকি, কিন্তু এর স্ট্যান্ডার্ড নাম হচ্ছে নিয়ন টেস্টার। এছাড়াও আরও বিভিন্ন ধরনের টেস্টার আছে। এটি হচ্ছে ভোল্টেজ ডিটেক্টর টেস্টার বা পাওয়ার ডিটেক্টর টেস্টারও বলা হয়। এই টুলসটির নাম কম্বিনেশন প্লায়ার। একে আমরা সচরাচর প্লাস নামে বলে থাকি, কিন্তু এর স্ট্যান্ডার্ড নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার। এটি দিয়ে কোনো কেবল কাটা বা কোনো নাট স্ক্রু শক্তভাবে ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই প্লায়ার্সটির নাম ডায়াগোনাল কাটিং প্লায়ার্স। একে আমরা কাটিং প্লায়ার্স হিসেবেই চিনি। হাউস ওয়্যারিংয়ে ব্যবহৃত কেবলগুলো কাটার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর লং নোজ প্লেয়ার, রাউন্ড নোজ প্লেয়ার, ব্যান্ড নোজ প্লেয়ার এবং রাউন্ড নোজ প্লেয়ার। এই প্লায়ারগুলো দিয়ে কোনো নাট বা বোল্টকে শক্তভাবে ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই টুলসটির নাম এলেন কি। এটি এলেন কি হিসেবেই পরিচিত। এটি এলেন কি জাতীয় নাট বোল্ট খোলার জন্য ব্যবহার করা হয়। ওয়্যার স্ট্রিপার, বিভিন্ন সাইজের কেবলের ইনসুলেশন ওঠানোর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। সার্ক্লিপ প্লায়ার, এটি সার্ক্লিপ লক খোলার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সার্ক্লিপ প্লেয়ার আবার 4 ধরনের হয়ে থাকে: ইন্টারনাল সার্ক্লিপ প্লেয়ার, এক্সটার্নাল সার্ক্লিপ প্লেয়ার, ব্যান্ড ইন্টারনাল সার্ক্লিপ প্লেয়ার, ব্যান্ড এক্সটার্নাল সার্ক্লিপ প্লেয়ার। লকিং প্লেয়ার, এই প্লেয়ার দিয়ে কোনো একটি জিনিসের এক সাইডকে লক করে অপর সাইডে কাজ করা হয় বা ঘোরানো হয়। ক্লিপ প্লায়ার, ইন্টারনেটের কেবলের মাথায় ক্লিপ লাগানোর জন্য এই পাঞ্চ ব্যবহার করা হয়ে থাকে। কেবল পাঞ্চ প্লায়ার, কেবলের মাথায় লাক্সকে শক্তভাবে লাগানোর জন্য এই পাঞ্চ ব্যবহার করা হয়ে থাকে। পাইপ রেঞ্জ, এটি দ্বারা প্লাস্টিক বা এসএসের পাইপকে শক্তভাবে ধরে ঘোরানোর জন্য এই পাইপ রেঞ্জ ব্যবহার করা হয়ে থাকে। হ্যামার, বলপিন হ্যামার, সফট হ্যামার, পেন হ্যামার, একে আমরা সচরাচর হাতুড়ি বলে থাকি, কিন্তু এর স্ট্যান্ডার্ড নাম হচ্ছে হ্যামার। কোল্ড চিজেল, যাকে আমরা বাংলায় ছেনি বলে থাকি, এর স্ট্যান্ডার্ড নাম হচ্ছে কোল্ড চিজেল। দেয়ালে কোথাও ছিদ্র করতে গেলে এটি ব্যবহৃত হয়। পুলার, মোটরের বেয়ারিং এবং পুলি খুলতে এই টুলসটি ব্যবহার করা হয়ে থাকে। ফাইল, লোহার যন্ত্রাংশ এটি দিয়ে ঘষে সমান করা হয়। এটিকে আমরা সচরাচর রেদ বলে থাকি, কিন্তু এর স্ট্যান্ডার্ড নাম হচ্ছে ফাইল। হ্যাকসো উইথ ফ্রেম, এটি দ্বারা পিভিসি পাইপ, পিভিসি বোর্ড, প্লাস্টিকের পাইপ এগুলো কাটার জন্য ব্যবহার করা হয়। এগুলোকে সচরাচর করাত বলা হয়।
ডালি সেট হিসেবে আমরা এই টুলসটিকে চিনে থাকি, তবে এর স্ট্যান্ডার্ড নাম হচ্ছে স্প্যানার সেট। এটি দ্বারা বিভিন্ন সাইজের নাট বোল্ট খোলার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সকেট স্প্যানার সেট, এটি দিয়ে বিভিন্ন সাইজের নাট বোল্ট খুব সহজে খোলা যায়। একে আমরা সচরাচর গুটি সেট বলে চিনে থাকি।